হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমিজ ওয়ার্ল্ড। সুমিজ ওয়ার্ল্ডের আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই অনেক ভালো আছো, আর আমিও মোটামুটি আছি। আজকে আমার শরীরটা এতটা ভালো নেই, তো আজ তোমাদেরকে দেখাবো আমাদের গোপালনগরে রাধা গোবিন্দের মন্দির হয়েছে। আজকে মন্দিরে অনুষ্ঠান আছে। তো আমাদের এখানকারই একজন এসকে জুয়েলার্সের যিনি মালিক, তিনি আজকে তার মায়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মন্দিরে অনুষ্ঠান রেখেছে। তো এখন দেখো, এখন বাজে সন্ধ্যা 7টা, আর আমি কবিতাকে চলে এসেছিলাম পড়াতে। তো ও এখানে কিছু প্রশ্ন সলভ করছিল, প্রশ্ন বিচিত্রা থেকে। তোর মা বলল যে আজকে রাধা গোবিন্দের মন্দিরে অনুষ্ঠান আছে, তো তুমি কবিতাকে নিয়ে আজকে ঘুরে এসো, কারণ ওর ঠাম্মা আগে চলে গেছে। যে তোর সামনে পরীক্ষা আছে, তো ওকে পড়া কমপ্লিট করেই যেতে হবে। তো আমি ওকে বললাম ঠিক আছে, তো তাড়াতাড়ি পড়াটা কমপ্লিট করে ফেল, তারপরে আমি তোকে নিয়ে যাব। ও দেখো এখানে কিছু ড্রয়িং করেছিল, খুব সুন্দর হয়েছিল ড্রয়িংগুলো। তো তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম রাধা গোবিন্দের মন্দিরে যাওয়ার জন্য। এখানে ডিপোর সামনে কিছুক্ষণ আমরা দাঁড়িয়েছিলাম। তো তারপরে যাচ্ছিলাম, কারণ রাস্তায় প্রচুর ভিড় ছিল আজকে, তাই কিছুক্ষণ আমরা এখানে দাঁড়িয়েছিলাম। তো তারপরে চলে গেছিলাম রাধা গোবিন্দের মন্দিরে। তো যেতে যেতে ও আর আমি গল্প করতে করতে যাচ্ছিলাম, তাই একটু লেট হয়ে গেছিলো যেতে। জানি না আজকে সন্ধ্যা আরতিটা দেখতে পারবো কি না, কারণ অনেকটাই লেট হয়ে গেছে যেতে। চলো তাও তোমাদেরকে দেখাবো আজকে আমাদের রাধা গোবিন্দের মন্দির। আমি আগে প্রায় দিনই আসতাম, সন্ধ্যাবেলা হলেই চলে আসতাম, কিন্তু এখন যেহেতু কবিতাকে পড়াতে হচ্ছে সন্ধ্যাবেলা, তো যার কারণে আমি সন্ধ্যাবেলা আর আসতে পারি না। মনটা চায় আসার জন্য, কিন্তু তাও সামনে তো পরীক্ষা, তার জন্য আর আসি না। তো আমরা প্রায় চলে এসেছি মন্দিরের সামনে, আর এখানে মন্দিরের সামনে একটা কাকু ফল বিক্রি করছিল। দেখো এই যে আমাদের রাধা গোবিন্দের মন্দির। মন্দিরটা বেশি দিন হয়নি, নতুনই বলতে পারো, কিন্তু এখানে প্রচুর ভক্তরা আসে সন্ধ্যাবেলা, কারণ সন্ধ্যা আরতিটা এত সুন্দর হয় যে কি বলবো। এখানে আসলে মন শান্ত হয়ে যায় পুরো। তো এখন ভোগ বিতরণ করা হচ্ছে। তোমাদেরকে তো আগেই বলেছি যে এসকে জুয়েলার্সের মায়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে সবাইকে ভোগ খাওয়াচ্ছে। তো আমরাও বসে পড়েছিলাম ভোগ খাওয়ার জন্য। তো দেখো আমিও ভোগ পেয়ে গেছি, তো খেয়ে তারপরে বাড়ির দিকে রওনা হব। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার পাশে থেকো।